দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসলাম বাউত উৎসব দেখতে। এখন বাউত উৎসবটি আপনাদের সঙ্গে উপভোগ করব। দর্শক মন্ডলী, আজকে আমরা বাদাই নদী এবং বাদাই নদীর ত্রিমোহনী থেকে শুরু করে কাজিরহাট পর্যন্ত মাছ ধরা দেখাবো। এটা হলো বাউত উৎসব। এই গ্রাম বাংলায় বাউত উৎসব মাঝে মধ্যেই হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। তারা চায়না এবং পলো জাল দিয়ে মাছ ধরছে, আসলে মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোট অনেকগুলো লোকজন এসেছে। আসলে দেখুন দর্শক, বাউত উৎসবটি এই মুহূর্তে শুরু হয়ে গেল। তারা সিরিয়াল দিয়ে নামছে পানিতে। আসলে এখানে মূলত তারা বোয়াল ধরার জন্য এসেছে। চায়না জাল এবং চাবি জাল দিয়ে বেশিরভাগ বোয়াল ধরা পড়ে। দেখুন দর্শক মন্ডলী, সবাই কিভাবে নামছে। আসলে এই জায়গাটায় যদি আপনারা থাকতেন, আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ আনন্দ পেয়েছি আমি সেখানে গিয়ে। আপনারা দেখতে থাকুন। গ্রাম বাংলার ওই উৎসবটি কে কে দেখেছেন জীবনে আমাকে অবশ্যই জানান। এই দেখুন দর্শক, বলতে না বলতে একটি মাছ ধরা পড়েছে এই জালে। দেখুন দর্শক, একটা সম্ভবত বোয়াল ধরা পড়েছে এখানে। আপনারা দেখুন, এখন জালটি তোলা হচ্ছে। আসলে প্রথমে একটা মাছ ধরা পড়েছে। এই মাছটি দেখুন, উৎসব শুরুতে একটা মাছ ধরা পড়লে এখানে সম্ভবত বোয়াল ধরা পড়েছে। আপনারা দেখুন, আপনাদেরকে এখন বোয়ালটি দেখাবো। এই দেখুন দর্শক, বোয়ালটা তুলছে ওরা। দেখুন দর্শক, কত বড় বোয়াল পেয়েছে। আসলে প্রথমে আসি এরা বোয়াল পেয়ে গেছে। আসলে অনেক আনন্দ লাগছে এই জিনিসটা দেখে। এই পাশে আরেকটি মাছ ধরা পড়েছে, দেখি এটা কি মাছ। দেখুন কত বড় রুই। আসলে এই রুইটা কিন্তু অনেক বড়। চাবি জালে ধরা পড়েছে এই রুই মাছটা। এই দেখুন, চলে গেল। আরে আরে, এই তো ধরে ফেলেছে। এই দেখুন দর্শক, কত সুন্দর রুই মাছ, কত বড়, দেখেই ভালো লাগছে। দেখুন তারা নিজেদের জন্য যে ভোমর বলে না, সেই ভোমরে করে মাছ গেঁথে রাখে সুই সুতার মতন করে। দেখুন, এই যে এখন মাজার সাথে ঝুলাই দেবে, লেজের মতন হয়ে যাবে এখন। এই দেখুন দর্শক, সবার মাজাই কম বেশি মাছ ছিল। আপনারা ভিডিও দেখতে থাকুন, অনেক মজা পাবেন। পলো এবং চাবি জাল দিয়ে মাছ ধরার নিয়মটি হচ্ছে, পিছন থেকে অনেক মানুষ মিলে চাপ দেয় আর এবং সামনে জাল পাতা থাকে, জাল দিয়ে আটকানো থাকে। দেখুন দর্শক, যে জালটা দেখা যাচ্ছে, এই জালটা মূলত পাতা থাকে। তারা যখন চাপ দেয়, মাছগুলা পলানোর চেষ্টা করে এবং সামনে যায়, সেই জালে আটকে যায়। এবং যাদের চাবি জাল কিংবা আপনাদের পলো জালে আটকা পড়ে, সেগুলা কিন্তু আটকে পড়ে যায়, কারো না কারোর মধ্যে আটকা পড়ে যদি মাছ থেকে যায় সেখানে। এই উৎসবটি যেহেতু ঐতিহ্যবাহী, আপনারা দেখতেই পারছেন এখানে অনেক দর্শক জমা হয়ে গেছে। এই এলাকা থেকে অনেক দর্শক এসেছে মাছ মারা দেখার জন্য। দেখুন, পলো জাল দিয়ে যে মাছ ধরা এত আনন্দ লাগে, আপনারা দেখতেই পারছেন। আসলে এখানে প্রচুর পরিমাণে বাউতরা এসেছিল মাছ ধরার জন্য। সম্পূর্ণ নদী জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ এই পাশে ও পাশে, এই পাশে অনেক কতজন আর ওই পাশে কতজন, সবাই মিলে কিভাবে মাছ ধরছে। আসলে অনেক ভালো লাগে যখন সবাই মিলে একটা জিনিস করে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাউত উৎসবটি অনেক মজা লেগেছে। আপনারা দেখুন, আর কতজন কতগুলো মাছ পায়, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে সবই দেখানো হবে সামনে। আপনারা স্কিপ করবেন না, অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটি, আপনারা দেখতে থাকুন। এখানে পলো জালের তুলনায় চাবি জালের ব্যবহার বেশি হয়েছে। আসলে যারা এসেছিল, পলো হঠাৎ দুই একজন এসেছে, এখানে বেশিরভাগই কিন্তু পলো জাল দিয়ে মাছ ধরা। পলো জাল এবং এই যে আপনারা সামনে যে জাল দেখতে পাচ্ছেন, এটা দুইজন করে চারজন এসেছিল। এই দেখুন মাজার সাথে মাছ কিভাবে ঝুলাচ্ছে, আসলে দেখলেই ভালো লাগে। আপনারা দেখুন কত মজাদার ভিডিও। এই দেখে রাখুন দর্শক, পলো কিন্তু এভাবেই চাপতে হয়। আস্তে আস্তে করে ঘাপাত করে চাপ দিলে নিচে নড়ে ওঠে মাছ। বোয়াল থাকলে বোয়াল নড়ে ওঠে, তখন আপনারা হাত দিয়ে কিংবা পেঁচায় নিয়ে মাছটা উঠে আনতে পারবেন। এই দেখুন, সামনে এভাবে জাল দিয়ে আটকানোর পরে তারা এরকম চাপতে চাপতে আসে ওই পাশ দিয়ে। আসলে আপনারা দেখতে পারবেন যে মাছ যখন দৌড় দিয়ে আসেই জালে বেজে যায়। এই তো দর্শক দেখুন, আরেকটা দাদু আরেকটা মাছ পেয়ে গেছে। উনি এইমাত্রই পেয়েছে, আপনি একটু দূরে ছিলাম। দেখুন কত সুন্দর মাছ, আসলে নাচানাচি করছে মাছটা কিভাবে। দেখুন, এই নদীতে সম্পূর্ণ এলাকা জুড়ে কাঠা দেওয়া। আসলে এগুলা ব্যক্তিগত হয়ে গেছে নদী। আসলে সবাই যে মাছ ধরবে তার কোনো উপায় ছিল না। এই দেখুন আরেকটা মাছ, সামনে কত বড় মাছ ধরেছে এই দাদুটা, এই দেখতে থাকুন। এখানে আরেকটি বোয়াল পেয়ে গেছে। দেখুন কত বড় বোয়াল নিয়ে আসছে এই কাকুটা।
এটা হলো চাবি জাল দিয়ে বোয়ালটি ধরা পড়লো। দেখুন কত বড় বোয়াল। আপনারা এই নদীর টাটকা বোয়াল যদি দেখতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই নদীতে কি পরিমাণ বোয়াল ছিল, কত বড় বোয়াল। এই বোয়ালটা ভালোই লাগছে দেখে। আপনারা অনুমান করুন যে এগুলো কত কেজি বা কতখানি হবে। আমি আসলে ওজন বুঝি না, আপনারা একটু অনুমান করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কতখানি হবে এই বোয়ালটা। এই দেখুন বাহুবালির মতন করে উঁচু করে ধরেছে। কে কে জীবনে এরকম করে পলো চাপ দেওয়া কিংবা এরকম চাবি জাল চাপ দিয়ে মাছ ধরা দেখেছেন আমাকে এখনই জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমি জানতে চাই যে কার কার এরকম অভিজ্ঞতা রয়েছে। এই পাশে আরেকটি বোয়াল ধরা পড়েছে জালের মধ্যে। আসলে এরা দৌড় দিয়ে যখনই যাচ্ছিল এই জালে আটকে পড়েছে। এই দেখুন নড়াচড়া করছে, টাটকা তাজা বোয়াল। উনি এখন এর মধ্যে রেখে দেবে, ওনার মাজার সাথে গেঁথে রেখে দেবে। আপনারা দেখুন কত বড় বোয়াল এটা। সবাই মিলে একসঙ্গে পলো চাপতে চাপতে সামনের দিকে আসছে। আসলে এই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে যদি সামনে থেকে দেখুন। এই যে এই পাশে আরেকজন পেয়েছে বোয়াল, দেখুন। এই দেখুন আর একটা চাপ পড়েছে, চাপ দিয়ে ধরেছে। দেখুন সবাই মিলে কিভাবে চাপছে। আপনারা দেখুন, লাইভ দেখুন কিভাবে পলো দিয়ে আসলে মাছ ধরে। এখন আপনাদেরকে লাইভ দেখাবো। আসলে যে দেখুন দুইজন চাপ দিয়ে ধরেছে, একজন পেঁচায় আর একজন চাপ দিয়ে ধরে রাখে। আপনাদেরকে এখন দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি কিভাবে চাপ দিয়ে ধরে। দেখুন মাছ উঠে এনেছে দর্শক, বোয়াল। আর একটা বোয়াল ধরেছে, বড় বোয়াল। দেখুন উঠায় আনুক, আপনাদেরকে দেখাই। দেখুন কত বড় বোয়াল আরেকজন ধরেছে। এই কাকুটা অনেক বড় বোয়াল ধরেছে। দেখুন কত বড়। এটার পেটটা অনেক সুন্দর, পুরা বডিটা অনেক বড়। এটাও মাজায় বাজায় রাখবে এরা। দেখুন দেখুন মাজার সাথে, সবার মাজার সাথেই মাছ ছিল। এমন দৃশ্য আরো কে কে দেখেছেন আমাকে জানান। আমার কাছে অদ্ভুত লাগে যখন এরা এভাবে মাছ ধরে। আসলে আমি জীবনের প্রথম এরকম করে মাছ ধরা দেখলাম। অনেক দেখেছি ফোনে, কিন্তু বাস্তবেই প্রথম দেখলাম। দেখুন আবার সবাই মিলে আরো কত দূরে চলে এসেছি। আসলে ত্রিমোহনী থেকে আমাদের উদ্দেশ্য হলো কাজিরহাট পর্যন্ত, কিন্তু এখানকার যে নদীর অবস্থা, সম্পূর্ণ নদী জুড়ে জাল কাঠা ফেলে দখল করে রেখেছে স্থানীয় লোকজন। আপনারা দেখুন কিভাবে মাছ ধরছে সবাই। আসলে এখানে প্রচুর পরিমাণে মাছ ছিল যা ধরা পড়েছে সেই চাবি এবং পলো জালের মধ্যে। আসলে পলো জালের তুলনায় চাবি জালে বেশি ধরা পড়েছে মাছ। আপনারা দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য, সবাই মিলে কিভাবে আনন্দের সাথে মাছ ধরছে। এই পলো জাল এবং চাবি জাল দিয়ে মাছ ধরার জন্য সবচেয়ে বেস্ট হলো কিংবা সবচেয়ে উত্তম হলো আপনাদের মাজা পানি। মাজা পানি যদি থাকে না, সবচেয়ে ভালো হবে মাছ পেতে এবং মাছ ধরতে। আসলে দেখুন সবাই কিন্তু মাজা পানিতে নেমেই এই মাছগুলো ধরছে। যখন এখানে গলা পানি কিংবা বেশি পানি থাকে তখন তারা ঘুরে অন্য দিক দিয়ে যায়। আপনারা দেখতেই থাকুন, দেখতেই পাচ্ছেন কত সবাই মিলে একসাথে কিভাবে পলো চাপছে। দেখতে দেখতে আরেকজন আরেকটি বোয়াল পেয়ে গেছে, কত বড় দেখুন। আসলে দূর থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এখানে কেউ কিন্তু খালি হাতে যায়নি, একজন কিংবা দুইজন খালি হাতে গেছে, তাছাড়া সবাই এখানে মাছ পেয়েছে। এখানে জাল চাপার প্রতিযোগিতা চলছে, সবাই মিলে কিভাবে জাল চাপছে। দেখুন কার জালে আগে মাছ পেয়েছে, কার জালে পরে মাছ পেয়েছে, আপনারা দেখুন এবং আপনারা কমেন্টে জানান। এই যে আরেকটি মাছ পাওয়া গেছে, এটা হলো জালে পেঁচেছে। সামনে যে জালের কথা আপনাদের বলেছিলাম সেই জালে একটি বোয়াল পেঁচে গেছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই পাশে আসছে উনি। মাছটি দেখুন কত বড়, এটাও কিন্তু বোয়াল মাছ। আসলে এখানে যে কি পরিমাণ বোয়াল আছে আপনারা চিন্তাও করতে পারবেন না এই বাদাই নদীতে। এখানে দেখুন আরে দুইটা ধরলো উনি জালে ধরে। এই দেখুন এই পাশে বলতে না বলতে ওই পাশে দেখা যাচ্ছে মাছ ধরা পড়েছে। আপনারা দেখুন ওই পাশের জালে মাছ ধরা পড়েছে কত। আপনাদেরকে এখন দেখাই, ওনারা উঠাচ্ছে। দেখুন দর্শক দুইটা ধরা পড়েছে একসাথে, দুইটা বল ধরা পড়েছে ওই জালের মধ্যে একসাথে, দুটি হিট। এরকম দৃশ্য আপনারা কমই দেখবেন, একসাথে দুইটা বোয়াল ধরা পড়েছে। আসলে বোয়াল ধরার জন্য যারা বড়শিতে ধরে তারা কিন্তু সারাদিন বসে থাকে। এই দেখুন দর্শক এই কাকুটা আরেকটা বোয়াল ধরেছে।
এই কাকুর বোয়াল ধরার কারণে কাকুর 32 পাটি দাঁত বেরিয়ে গেছে, কত সুন্দর। আসলে দেখলেই ভালো লাগছে, কত সুন্দর বোয়াল। আপনারা দেখুন কাকু কত খুশি। এই কাকুর খুশি দেখে আমারই ভালো লাগছে অনেক, কত সুন্দর টাটকা বোয়াল। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এক একজন অনেকগুলো করে মাছ পেয়েছে। আপনারা দেখুন এখানে 3টা বোয়াল পেয়েছে এই লোকটা, 3টাই কিন্তু অনেক বড় বড়। আপনারা দেখুন কত বড় সাইজ। এক পাশে না দেখাতে আরেক পাশে আরেকটি ভাই কত বড় একটি বোয়াল পেয়েছে। আসলে এই বোয়ালটি চাবি জালে ধরা পড়লো। দেখুন কত বড় বোয়াল, আপনারা দেখে অনুমান করুন এটা কত বড় এবং কত ওজন হবে। দেখতে দেখতে আমরা অনেক কাজিরহাটের কাছে চলে এসেছি। আসলে আমরা এখন কাজিরহাটের এই নদীতেও মাছ ধরবো। কাজিরহাটের এই বাদাই নদীটাই কাজিরহাট পর্যন্ত এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোহার ব্রিজ, এটা হলো কাজিরহাট রেল ব্রিজের নিচে অবস্থান করছি আমরা এখন। এই বাওতরা অবস্থান করছে। আপনারা দেখুন উপর দিয়ে হলো রেল ব্রিজ, এটা হলো ঢালারচরের রেলগাড়ির রেল ব্রিজ। এখানে একটু পানি বেশি, তাছাড়া বাউতরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ সারাদিন এরা পলো চাপছে। আপনারা দেখুন আসলে তারা একটু স্লো হয়ে গেছে, কারণ অনেক ক্লান্ত ওরা। একটা দাদু এই বোয়ালটা পেয়েছে, দেখুন কত সুন্দর বোয়াল। এই বোয়ালটায় চাবি জালে ধরা পড়েছে, যে এই দাদু ধরেছে, এই বুড়া দাদু। এখানে একজনের দেখাতে না দেখাতে আরেকজন আরেকটির সাথে সাথে আরেকটি বোয়াল পেয়ে গেল। এটা হলো জালে ধরা পড়েছে, দেখুন কত বড় বোয়াল। আসলে পলো জাল কিংবা চাবি জালের তুলনায় কিন্তু এই জালটাতে বেশি মাছ ধরা পড়েছে। উনি কিন্তু এ পর্যন্ত 3টা মাছ পেয়েছে, আর এটা দিয়ে 4টা হলো। আপনারা দেখুন কত সুন্দর বোয়াল। আসলে বোয়ালটা পেঁচে গেছে জালের সাথে, এই জালের থেকে এখন ছুটানো হচ্ছে। এই দেখুন দর্শক, একটা শেষ না করতে করতে আরেকটি ধরা পড়লো। এটা হলো চাবি জালে ধরা পড়লো এই বোয়ালটা। দেখুন কিভাবে ছাড়ায়। এই দেখুন দর্শক বোয়াল, এটা অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে বোয়ালগুলো। আসলে নদীর টাটকা বোয়াল তো দেখলেই ভালো লাগে। এই দেখুন কত লম্বা, কত সুন্দর। আসলে আনন্দের বিষয় হলো এই ভাইয়াটা সারাদিন পরে শেষ মুহূর্তে আসে এই বোয়ালটি পেয়েছে। আসলে অনেক আনন্দের একটা বিষয়। এই দেখুন কি দেখা যায় দর্শক, দূর থেকে দেখুন ভালো করে। এই যে আরেকটা বোয়াল নিয়ে আসছে, চাবি জালে ধরা পড়েছে বোয়ালটা। এই কাকুটা ধরেছে, একটা কাকু নিয়ে আসছে উপরে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আসলে সাঁতার পারে পারে কিভাবে মাছ নিয়ে আসে, বোয়াল ধরে নিয়ে আসছে জালে করে, দেখেই অনেক মজা লাগছে। আসলে আনন্দ পাওয়া যায়, এগুলা দেখলে অনেক আনন্দ পাওয়া যায়। এটা হলো বোয়াল ধরা পড়লো কেবল একটা। এই দেখুন উনার লেজের সাথে তো 4টা আছেই, 3টা না 4টা আছে, তারপরে আরেকটি ধরলো কিভাবে, দেখুন নিয়ে আসছে। উনার পিছনে ঝুলছে 3-4টা মাছ, তারপরে উনি আরেকটি মাছ পেয়ে গেল। কত সুন্দর দৃশ্য। আসলে এই নদীর মাঝখানে অনেক পানি, তাই দুই পাশে চলে গেছে 2 দল, ওই পাশে এক দল, এই পাশে আরেক দল। আমাদের এই নদীতে বাউত উৎসবটি এই মুহূর্তেই শেষ হলো। সবাই এখন উঠে আসছে, আপনাদেরকে এখন একে একে করে সবার মাছ দেখাবো। দেখুন দর্শক কত বড় বোয়াল পেয়েছে এই দাদু। এই দেখুন সবার কাছেই মাছ, কার কাছে নেই, আপনাদেরকে সবার কাছেই দেখা যাচ্ছে মাছ। এই দেখুন কত বড় বোয়াল। আসলে নদীর টাটকা বোয়াল দেখতে অনেক সুন্দর। এই দেখুন দূরে হাটে যাচ্ছে সবার কাছেই। আসলে বলেছিলাম না যে এখানে মিস নাই। এই দেখুন এনার কাছে একটা, এই যে সামনে আর একটা ঝুলাচ্ছে। এই দেখুন কত বড় বোয়াল। উনি 2টা পেয়েছে এবং একটা সরপুটি পেয়েছে। এই দেখুন সামনে আর একটা। আসলে অনেক সুন্দর একটি দৃশ্য এই জায়গার। দর্শক আমরা ডিমের হালি দেখেছি, অনেক কলার হালি দেখেছি, দেখুন এখানে মাছের হালি। উনি 4টা মাছ পেয়েছে, এখানে 4টা বোয়াল দেখা যাচ্ছে, অতএব 1 হালি মাছ পেয়েছে। আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে মাছ দেখানো হলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। আসলে এই ভিডিও করতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝানোর উপায় নেই, কিন্তু আপনারা যদি কমেন্ট করেন কিংবা ভিডিও দেখেন, সেই কষ্ট আর কষ্ট থাকবে না, অনেক ভালো লাগবে আমার। আপনারা জানান যে আপনারা কে কে এরকম বাউত উৎসব আরও চান কিংবা আরও দেখেছেন। আসলে যদি হয় আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এরকম ভিডিও আরো কে কে চান বেশি বেশি কমেন্ট করে আমাকে জানান। এরকম ভিডিও সামনে আরো আসবে ইনশাআল্লাহ।